আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, 5 রমজান থেকে শুরু করে 10 রমজান পর্যন্ত ছোট্ট ছোট্ট 3টি জিকির, 3টি আমল যদি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন যৌবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার 90 বছরের গুনাহকেও মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আপনার জীবনে জিনা করেছেন, ব্যভিচার করেছেন, গালিগালাজ করেছেন, কাঁচা দিয়েছেন, নাটক দেখেছেন, সিনেমা দেখেছেন, এই সকল পাপের কাজ দ্বারা যত পরিমাণ গুনাহ হয়েছে, এই গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে তো দিবেনই, এবং আপনি যদি খাঁটি দিলে এই তাওবার দোয়া, এই ছোট্ট ছোট্ট 3টি আমল করেন, এই যে গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন, মানে গুনাহগুলো নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, 5 রমজান থেকে শুরু করে 10 রমজান পর্যন্ত এর ভিতরে এই 3টি জিকির একবারও যদি পড়তে পারেন, তাহলেই আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে রমজান মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের মাস হিসাবে সৃষ্টি করেছেন। যতগুলো মাস আছে, এই মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস হলো এই রমজান মাস। এই রমজান মাস হচ্ছে রহমত দ্বারা ভরপুর। এই রমজান মাস হচ্ছে প্রথম 10 দিন হচ্ছে রহমত, তারপরে 10 দিন হলো মাগফিরাত, তারপরে 10 দিন হলো নাজাত। তাই আমি অনুরোধ করে বলবো, রহমতের এখন আরো 5টা দিন আছে। আপনি আজকে 5 রমজান থেকে শুরু করে 6 রমজান থেকে শুরু করে 7 রমজান থেকে শুরু করে একদম 10 রমজান পর্যন্ত আমল করতে পারেন। এর থেকে যদি বেশি চান 30 রমজান পর্যন্ত করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 3টি আমলের কথা শুনতেই হবে। আমল অবশ্যই একটাবার হলেও করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে একটা হরফ পাঠ করবে, তেলাওয়াত করবে, আমরা যদি রমজান মাস ব্যতীত অন্য অন্য মাসে যদি কোরআনুল কারীম তেলাওয়াত করি, তাহলে আমরা একটা হরফের বিনিময়ে সর্বনিম্ন হলেও 10টা সওয়াব, 10টা নেকি পেয়ে থাকি। আর বান্দা যদি এই রমজান মাসে যদি একটা হরফ পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কমপক্ষে হলেও 70টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। একটা হরফ পড়লে 70টা নেকি তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি অবশ্যই রমজান মাসে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, পাঠ করবেন, যতটুকু পারেন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন আমি যে জিকিরগুলোর কথা বলে দিব, এই জিকিরগুলো আপনি রান্না করতেছেন সে অবস্থায় পড়েন, ব্যবসা বাণিজ্যের কাজে আছেন সে অবস্থাতে পড়েন, আপনি যাহা কিছু করতেছেন, ইফতারি গুছাইতেছেন, রেডি করতেছেন, এই সময়টাতে পড়েন, আপনি বসে আছেন, এই দোয়া পড়েন। আপনি যে কোনো সময়, যে কোনো অবস্থাতে আছেন, আপনি এই দোয়ার আমল অবশ্যই করুন ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে যে দোয়াটির কথা বলে দিব, এই দোয়াটি হচ্ছে হাদিসে কুদসির ভিতরে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি মনে বিশ্বাস রেখে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, নবীজিকে বিশ্বাস করে তিনি যদি সাক্ষ্য দিতে পারেন, তিনি যদি এই দোয়াটা যদি পাঠ করেন মুখ থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের পিছনের সমস্ত গুনাহকে মাফ তো করে দিবেন, এমনকি এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা সওয়াবে পরিবর্তন করে দিবেন, মানে গুনাহগুলো সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি 1 নম্বরে যে জিকিরটা করবেন, এই জিকিরটার আরেকটা ফজিলত একটু বলে নেই। এই জিকিরটার আরেকটা ফজিলত হলো, প্রথম আসমানে একটা খুঁটি আছে, খুঁটিটা হেলতে দুলতে থাকবে। আপনি যখনই এই জিকিরটা পড়বেন, খুঁটি এরকম হেলতে দুলতে থাকবে। সুবহানাল্লাহ। খুঁটিকে যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, হে খুঁটি তুমি কেন হেলতে দুলতেছো, খুঁটির সঙ্গে সঙ্গে উত্তরে বলবেন, ও আল্লাহ, আপনার একজন বান্দা, আপনার অমুক বান্দা অমুক জায়গায় বাড়ি, অমুক গ্রামে, অমুক দেশে, আপনার বান্দা এই জিকিরটা করেছে, তাকে আপনি যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন,
তাকে যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না করে দিবেন ততক্ষণ পর্যন্ত আমি নূরের খুঁটি হেলতে দুলতে থাকব। তাহলে 1 নম্বরে এই জিকিরটা করবেন। আর সেই জিকিরটা হলো বেশি বেশি করে কালিমার জিকিরটা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার করবেন? একবার থেকে শুরু করে যত মনে চায় করবেন, 100 বারও করতে পারেন, অথবা আপনি যতবার মনে চায় করবেন। সর্বশেষে পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 1 নাম্বার জিকির কালিমার জিকির বেশি বেশি করে করবেন। 2 নাম্বারে যে জিকিরটির কথা বলে দিব, এই জিকিরটি যদি করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারেরও বেশি ইস্তেগফার পাঠ করতেন। আর আমরা মুসলমান হয়ে আমরা সারাদিনে একটা বারও ইস্তেগফার করতে পারি না। তাহলে আপনি 2 নম্বরে যে জিকিরটার কথা আমি বলে দিব, অবশ্যই এই জিকিরটা করবেন। সেটা হলো বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবেন। যে ব্যক্তি ইস্তেগফারের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 17টা পুরস্কার দান করবেন। আর এর ভিতরে 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা তার জীবন যৌবনের সমস্ত গুনাহকে মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। তার রিজিকে বরকত দান করবেন, তার হায়াতে বরকত দান করে দিবেন, তাকে আল্লাহ তাআলা গায়বী সাহায্য দান করবেন। তাহলে 2 নম্বরে যে জিকিরটির কথা বলে দিব, অবশ্যই এইটা করবেন। আর সেই জিকিরটা হলো বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই জিকিরটা আপনি বেশি বেশি করে করবেন। 3 নম্বরে যে জিকিরটির কথা বলে দিব, অবশ্যই এই জিকিরটা করবেনই। এই জিকিরটা যদি করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আপনার জন্য দোয়া করবেন। আর সে জিকিরটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও করেন। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই জিকিরটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেও করেন। আল্লাহ তাআলা তো কোনো কাজ নেই, তিনি সব কিছু কুদরতিভাবে চালাইতেছেন, তিনি নিজে দেখতেছেন, করতেছেন, ঠিক না? আল্লাহ তাআলা তো আসলে সব কিছুই পারেন। ওই আল্লাহ তাআলা নিজে আমল করেন, এই জিকিরটা করেন। তাহলে 3 নম্বরের জিকিরটা হলো বেশি বেশি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা একটু ফজিলত বলে নেই। এই দোয়াটি যদি আপনি একটা বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10টি নেকি লিখে দিবেন। আর রমজান মাসে 10-এর সাথে আরও 70 যোগ হয়ে 700 হয়ে যাবে। তাহলে আপনি এই রমজান মাসে যদি ওই জিকিরটা একটা বার করেন, আপনার হায়াত বাড়বে, রিজিক বাড়বে, এবং আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করবেন, আপনার হায়াতকে প্রশস্ত করে দিবেন, এমনকি দুনিয়াতে ভিতরে সুখ শান্তি দান করবেন। যদি নবীজি যার জন্য দোয়া করবেন, তার জীবনে কি আর কিছু থাকে? তার জীবনে তো সব কিছুই পরিবর্তন হয়ে যায়। এবং নবীজি বলেছেন, একমাত্র দোয়াই পারে ভাগ্যকে পরিবর্তন করতে, এর বাইরে আর কিছু পারে না। তাহলে 3 নম্বরের জিকিরটা হলো স্বয়ং আল্লাহ তাআলা নিজেও করেন। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার নবীর উপরে দুরূদ পাঠ করি। ও আমার হে ঈমানদাররা, তোমরাও বেশি বেশি করে নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করো। দুরূদ শরীফের আমল করতেই হবে। পাওয়ারফুল শক্তিশালী আমল হচ্ছে এই দুরূদ শরীফের আমল। সুবহানাল্লাহ। তাহলে আপনি দুরূদ শরীফের আমল করবেন। এখন আসেন কোন দুরূদ পাঠ করবেন। ছোট্ট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়লেন।
অথবা নামাজে যে দুরূদ পাঠ করি এটাও পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা। দেখেন দুরূদ শরীফের ভিতরে অনেকগুলো দুরূদ আছে। এর ভিতরে আপনি সবথেকে সহজ হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে 5 বেলা 5 ওয়াক্ত নামাজে পড়ে থাকি, ওইটাও পড়তে পারেন। অথবা ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আপনার কাছে সহজ হয় ওইটাই আপনি বেশি বেশি করে পাঠ করুন, ওই ওই দুরূদ শরীফের আমলটা বেশি বেশি করে করুন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা ভালো থাকুন, এবং এই যে 5 রমজান থেকে শুরু করে একদম আপনি 10 রমজান পর্যন্ত এর থেকেও বেশি সময় এই আমল করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে প্রথম দিক যেহেতু রহমতের সময় আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমি আমার রাগের থেকে আমার রহমত অনেক বেশি। কোনো বান্দা যদি আমার কাছে মাফ চায় তাহলে আমি তাকে মাফ করি, আমার রহমত অনেক বেশি। তাই রহমতের আর মাত্র 5-6টা দিন অথবা 4 দিন 3 দিন যে কদিনে বাকি থাকুক আপনি আমলটা করবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলের মনে নেক আশা বাসনা কবুল করুন। মাহে রমজানের আল্লাহ তাআলা এই মাহে রমজানের সম্মান আমাদেরকে রক্ষা করার তৌফিক দান করুক, মাহে রমজানের বরকত দান করুক। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা অবশ্যই 5 রমজান থেকে শুরু করে 10 রমজান পর্যন্ত এই আমলগুলো অবশ্যই করবেন। আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।